ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের বাড়ি উচ্ছেদের অভিযোগ। সরকারি ভূমি কমিশনার সহ ৯ জনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বৌদ্ধল ইউনিয়নের ছাতিয়ান গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক রাজমোহন দেবনাথ তার বাড়ি অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে অভিযোগ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি সহকারী ভূমি কমিশনার সহ মোট ৯ জনকে অভিযুক্ত করেছেন। কতদিন ধরে এই জায়গায় থাকতেছেন? 140 বছর। কিভাবে মালিক আপনি? আমরা পিত্ত সম্পত্তিটা সিএসএ মালিক। আচ্ছা, হ্যাঁ, সিএসএ মালিক। এইটা দুইটা থাকতেছি। এরপর 10 বছর হয়েছে এই জায়গাটা এক মালিকের কাছ থেকে মামনি কিনছে। কেনার পরে এই জায়গা আমাদের দেওয়ার দিছে 23 শতক তারা কিনছে। এরপর এটা নিয়ে নাফানে উঠেছে, যেন 3 ফুট পর্যন্ত আছে। 24-এর মধ্যে দোলা। এখন আপনি যে অভিযোগটা করতেছেন সরকারি জায়গা তো চাচা আপনি দখলে রাখতে পারবেন না। না, এটা তো আমি একবারে তারা চেয়ারম্যান আমরা অফিসে নিয়ে বড়ানোর পরে আমরা কইছি একমাত্রতে দুনো সাইডে জানতে পরে ভেঙে নিয়ে যান আমি রাজি। আচ্ছা, দুনো সাইডে যে দিকে পড়বে আপনার সাইডটা কি পূর্ব সাইড নাকি পশ্চিম আমার সাইড? পূর্ব সাইডে পূর্ব সাইডে ভাঙচুর করছে। পশ্চিম সাইডে কি মাফে কোনো ঢুকছে যে সরকারি জায়গা ঢুকে আছে? লিখিত অভিযোগে রাজমোহন দেবনাথ উল্লেখ করেন, গত 23 জুন 2026 বিকেল প্রায় 4টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার নাসরিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ অনুযায়ী কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার বাড়ির অংশ ভেঙে ফেলা হয়, অথচ একই সরকারি সড়কের 2 পাশে অবস্থিত অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি। আসলে রুট পরিষ্কার করতে আসছে ভালো কথা। আমরা চাই সরকারিভাবে রুট পরিষ্কার হোক, এক মাথা পর্যন্ত পরিষ্কার হোক। সাতিয়ান মোল্লাপাড়া যে আমরা বাপদাদা 150 বছর ধরে এখানে বসতি, আমরা হইলো সংখ্যালঘু বাংলাদেশের। হ্যাঁ, সংখ্যালঘু হিসাবে আমি বলতে চাই সরকারের কাছে এটাই আবেদন করতে চাই। হ্যাঁ, আমার হইলো 150 বছরের স্থাপনা, হ্যাঁ, একদিকে এক সাইড পূর্ব দিকে ভেঙে ফেলছে এবং আমার আমি বাদীপক্ষ আসামি দিয়ে আমার রাস্তা উদ্ধার করছে ভালো কথা। ওর দোকান 3 ফুট 2.5 ফুটের মতন পড়ে আছে, এটা কোনো ভাঙা নাই, কোনো ধরনের কাজ করে নাই। কিন্তু আমার পূর্ব সাইডে ভাঙার কথা 2-3 ফুট ভাঙে লাগছে 8 ফুটের মতন এবং ওয়াল সুদ্ধা ভেঙে ফেলছে। কোনো নোটিশ, কোনো অবজেকশন ছাড়া, আমাদের কোনো কমপ্লেন ছাড়া কেন ভেঙে ফেললো, এটা আমি সরকারের কাছে মিলিত আবেদন প্রার্থনা করছি। অভিযোগে আরও বলা হয়, সরকারি রাস্তা সিএস, এসএ ও বিএস রেকর্ড অনুযায়ী 315 এবং বিএস 676 ও 697 দাগভুক্ত প্রায় 800 মিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা থাকলেও শুধুমাত্র তার বাড়িতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখন আছে কত ফুট? 22 ফুটের মধ্যে ও 3 ফুট দখল করে রেখেছে, 19 ফুটের মতন আছে। আমাদের পাশে ছিল 2.5 ফুটের মতন আছিল। এইদিকে পেটটা একটু বেশি আছিল, কিন্তু পেটটার যতটুকু ভাঙার কথা এত বেশি ভেঙে দিয়ে গেছে। না, আমাদের কাছে কোনো নোটিশ করে নাই। আমি উনার কাছে বলছি এবং আমার বাদীপক্ষ যে আসামির মামলা চলাকালীন সময় আমি একটা মামলা পাই 144 দ্বারা, এটাও দেখাইতাম চাইছি। ওনারা কোনো কথা শুনে নাই, আমার কোনো তথ্য নেয় নাই। এখানে এসিলেন আসছে, ডাইরেক্ট রাস্তা উচ্ছেদ করে চলে যাবে। আমি কিছু আছে ভালো কথা, রাস্তায় উচ্ছেদ করবে। আমার দিকে কতটুকু পড়ছে আগে আপনি ফুটা দেন, ফুটা দিয়ে নির্ময় করেন, জায়গাটা মার করার পরে 100 বার ভাঙেন। আমার অতিরিক্ত জায়গা কেন ভাঙবে? 1-2 দিক দিয়ে আমার পূর্ব সাইড কেন ভাঙবে, পশ্চিম সাইড না ভেঙে? এই বিষয়টা আমরা বাই অফিসে আলাপ হয়েছিল। ওই সামনের থেকে বাইয়া ভিতর পর্যন্ত গিয়ে আমাদের বড় বাড়ি এইদিকে উঠবো, এইদিকে তো পরে সরকারি জায়গা সব ভাঙ্গার কথা, যেটা বাস্তব অফিস হইয়া হয়েছিল। শুধু এই লালমন বেটার জায়গা ভাঙ্গার কথা হয়েছিল। ওই সে দুনো সাইডে যেদিকে দা পরে বাইঙ্গিয়া করে মাথাতে পিছনে পর্যন্ত যাইবার আছে। এই বিষয়টার ব্যাপারে তো ধরেন না ফানাবে হইতেছে, এমার জায়গা ফুবতে যাইতেছে, পুষণ যাইতেছে, এইভাবে কি করলে ওই অনেক কিছু আলামত হইতেছে। এই জায়গাটা কি পূর্ব দিকে শুধু গেছে নাকি পশ্চিমে ওই দোকানের ভিতরে ঢুকছে? তো লাভের সময় তো ছিলাম না, তবে এখন তো কিছু না কিছু বোঝা যাইতেছে যে তারা কীভাবে যে কতটুকু করছে, এগুলো আমরা কিছু সঠিক হইতাম না। এই ঘটনায় সহকারী ভূমি কমিশনার নাসরিন, সাব ইন্সপেক্টর মনির, সুহিলপুর ভূমি অফিসের তহসিলদার রফিকুল ইসলাম এবং স্থানীয় মামুন, ইয়াজুল, মাসুদ, শাহিন, আবু তালেব ও রসমত আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। এখন আছে কত ফুট? 22 ফুটের মধ্যে ও 3 ফুট দখল করে রেখেছে, 19 ফুটের মতন আছে। আমাদের পাশে ছিল 2.5 ফুটের মতন আছিল। এইদিকে পেটটা একটু বেশি আছিল, কিন্তু পেটটার যতটুকু ভাঙার কথা এত বেশি ভেঙে দিয়ে গেছে। না, আমাদের কাছে কোনো নোটিশ করে নাই। আমি উনার কাছে বলছি এবং আমার বাদীপক্ষ যে আসামির মামলা চলাকালীন সময় আমি একটা মামলা পাই 144 দ্বারা,
এটাও দেখাইতাম চাইছি, ওনারা কোনো কথা শুনে নাই, আমার কোনো তত্ত্ব নেয় নাই। এখানে এসিলেন আসছে ডাইরেক্ট রাস্তা উচ্ছেদ করে চলে যাবে। তাই আমি কিছু আছে ভালো কথা, রাস্তা উচ্ছেদ করবে। আমার দিকে কতটুকু পড়ছে আগে আপনি ফুটা দেন, ফুটা দিয়ে নির্ময় করেন, জায়গাটা মার করার পরে 100 বার ভাঙেন। আমার অতিরিক্ত জায়গা কেন ভাঙবে? দুই দিক দিয়ে আমার পূর্ব সাইড কেন ভাঙবে, পশ্চিম সাইড না ভেঙে? লোক দিয়ে ভাঙাইছে, মামুনের ভাই ভাতিজা, মামুনের আত্মীয় স্বজন দিয়ে সব ভাঙাইছে। আরও 10-15 জন আসছিল, এরা দূরের কোনো আত্মীয় স্বজন হতে পারে, আমি ওরা চিনি না। এবং আমার জিম্মি করে রাখছে পুলিশ দিয়ে, আমার মোবাইল নিয়ে গেছে এবং আমার মোবাইল নিয়ে ওরা আমাকে করে রাখছে, বেশি কথা বললে হ্যান্ডকাপ লাগাইবে। আমার মোবাইল নিয়ে পুলিশের হাতে নিয়ে গেছে, নিয়ে বন্ধ করে দিচ্ছে। আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি। আপনারা কি এসিলেন মহোদয় কোনো নোটিশ করছে যে আপনারা না, আমাদের সরকারি জায়গা দখল করছেন? নোটিশও করে নাই, আইসা কোনো নাপযোগও করে নাই, কুড়াও দিয়ে নাই, কোনো কিছু করে নাই। রাজমোহন দেবনাথের দাবি, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শফিকের আত্মীয় হওয়ায় মামুন দীর্ঘদিন ধরে তাদের সংখ্যালঘু পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, মামুনের দোকান সরকারি রাস্তার উপর নির্মিত হলেও তা উচ্ছেদে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। পক্ষকে অবশ্যই নোটিশ দিতে হবে। নোটিশ ছাড়া উচ্ছেদ করা আইনত বেআইনি। কারণ প্রত্যেকের নাগরিক অধিকার আছে যে এই তার সম্পত্তি উদ্ধারের জন্য, এবং সরকারের যে সম্পত্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে সরকার আইনি ও পন্থায় এই জায়গাটা উচ্ছেদ করে নিতে হবে এবং সম্পত্তিটাতে জায়গাটা চিহ্নিত করতে হবে। প্রথম তাদের কার্যক্রম হলো জায়গাটা চিহ্নিত করার পরবর্তীতে যারা পার্শ্ববর্তী জায়গার মানুষ থাকবে তাদেরকে নোটিশ দিবে। নোটিশ দেওয়ার পরবর্তীতে তাদের একটা নির্দিষ্ট একটা সময় দিবে। সময় দেওয়ার পরবর্তীতে তারা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ বলেন, রাজমোহন দেবনাথ আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত করে অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।